তাহলে আমরা আজকে ক্লাস 10-এর একটা এক্সট্রা উপপাদ্য করব। এক্সট্রা উপপাদ্য সবাই শুনিছো, 3 নম্বরের একটা এক্সট্রা পড়ে, দুটো অপশন থাকে। এক্সট্রা যদি কেউ না করে, এক্সট্রার অনেক লেসেন আছে, এক্সট্রা যদি কেউ না করে অঙ্ক তো 97 পাওয়া যায়, পুরো সব অঙ্ক ঠিক করলে 97 নম্বর পাওয়া যায়। কিন্তু মানে মিডিয়াম গ্রোথের স্টুডেন্টরা অনেকের মত দেয় যে এক্সট্রা প্রচুর প্র্যাকটিস করো সব এক্সট্রাগুলো। তো 3 নম্বরের জন্য অত খাটার কী দরকার? আর ম্যাথামেটিক্সে ফিউচার যদি বলো, এক্সট্রা উপপাদ্যগুলো কোনো ফিউচার লয়। হ্যাঁ, জ্যামিতিক সেন্স বাড়ে, করতে পারলে কোনো অপরাধ লয় বা পাপ লয়। তো আমার মনে হয় এক্সট্রার পেছনে অত না করিয়ে ফিজিক্স কেমিস্ট্রিটা একটু 11-12টা পড়ে নাও, এটাই চালাকি মাধ্যমিকের সময়। আমি জানি মাধ্যমিকে গোটা বছরটা 13-14 মাস সময় পাওয়া যায় মাধ্যমিকে, তো সেই মাসটা ওইটুকু সিলেবাসটা অনেকেই বিরক্ত হয়ে যায় পড়ে পড়ে। তখন ওরা কী করে, খাইয়ে দেয়, কোনো কাজ পায় নেই, তো তখন এক্সট্রা উপপাদ্যগুলো সব করতে শুরু করে। কেউ কেউ উপদেশ দিয়ে দেয় এক্সট্রাগুলো সব কর, অনেক কাজে দিবে, কোনো কাজে দেবে না এক্সট্রাগুলো। তুমি 11-12 দেখবে আর অঙ্কের কোনো উপপাদ্য থাকেই না ফার্স্ট। হ্যাঁ, প্রথমত উপপাদ্যগুলোই কাজে দেয় না, উপপাদ্যের কথাগুলো কাজে দেয়। উপপাদ্যের কথাগুলো প্রত্যেকটাই মনে রাখবে, আমি অনেকবার বলেছি। 10-এর প্রথম উপপাদ্য, ব্যাসনের কোনো জায়গায় বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে ওয়া জ্যায়ের উপর লম্ব হবে। তারপরে একটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখাকে জ্যায়ের উপর লম্ব হলেও সমদ্বিখণ্ডিত করবে। একই বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা যায় তারা সমান, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব হয়। তারপরে চলে গেল সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর যে লম্ব অঙ্কন করা যায় তারা সদৃশ্য, তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। আর পিথাগোরাসের উপপাদ্য আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এই উপপাদ্যগুলো 10-এর কথাগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে। সব কথাগুলো মনে রাখার পর কিছু কিছু ম্যাথামেটিক্যাল দেখবে অ্যাঙ্গেল বার করতে দেয়, জ্যামিতিক শর্ট প্রশ্ন এসে কিউ, যেটা 2 নম্বর থাকে। জ্যামিতির শর্ট কোশ্চেন প্রত্যেক বছর 4টা পড়ে। এত ডিগ্রি হলে এই কাউন্টটা এত হলে এই ডিগ্রিটার মান কত, যেটা ম্যাথামেটিক্যাল অঙ্ক, মানে অঙ্ক মানে জ্যামিতির অঙ্ক। লেসেনগুলোতে দেখবে প্রথম 5-6টা অঙ্ক টাইপের দেওয়া আছে, 4-5টা প্রমাণ দেওয়া আছে লাস্টে। তো প্রমাণগুলো 3 নম্বরের একটা পড়তে পারে, আর কিছু কিছু করিয়ে দেওয়া আছে। যেমন এই উপপাদ্যটা 252 পেজে আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে অনেকবার এটা পড়িছে, দেখি তো মাধ্যমিকে এটা অনেকবার পড়িছে। হ্যাঁ, তো এইটা মাধ্যমিকে অনেকবার পড়িছে, এটাই আমরা আজ করব। বৃত্তস্থ চতুর্ভুজ ABCD অঙ্কন করব, যার বর্ধিত AB এবং BC বাহুকে পরস্পরকে P বিন্দুতে ছেদ করবে। প্রমাণ করতে হবে কি এইটা। দেখো, এক্সট্রা উপপাদ্যতে একটা কথা দেওয়া থাকে উপপাদ্যতে, আর এক্সট্রা উপপাদ্যতে লেখা দেওয়া আছে। এইখানে স্বীকার করাই আছে, এইটাই তফাৎ। এমনি উপপাদ্যতে যেমন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, শুধু কথা দেওয়া আছে, আমাকেই ধরতে হয় ABCD, আমাকেই সব কিছু করতে হয়। এই উপপাদ্যগুলোর মজা হচ্ছে যেমন নম্বর কম থাকে, এমনি উপপাদ্যতে 5 নম্বর থাকে, এক্সট্রা উপপাদ্যতে 3 নম্বর থাকে। এই যে পার্টটা P বিন্দুতে ছেদ করেছে, এটা স্বীকার, আর এইটা হবে প্রমাণ করি, এটা প্রামাণ্য বিষয়। অন্য উপপাদ্যের 4টা পার্ট, আমরা 4টা অংশ ধরে নিই, স্বীকার, প্রামাণ্য বিষয়, অঙ্কন যদি থাকে তো, আর প্রমাণ। তার মধ্যে দুটি দিয়েও এক্সট্রা উপপাদ্যতে দুটি, তুমি শুধু ছবিটা নিজে আঁকবে পেন্সিল স্কেলে, অত সিরিয়াস কিছু ছবি নয়, পেন্সিল স্কেল দিয়ে করলেই হয়। মানে এখানে সম্পাদ্য তো নয় এটা যে সূক্ষ্ম আর তীক্ষ্ণ ছবি হবে, কমন হবে না, ছবিটা মোটামুটি একটা রেডিমেড ছবি করে দিলেই হবে। 3 নম্বর তো থাকেই, এখানে আমি অঙ্কন আর প্রমাণ করলেই হবে। আর স্বীকারটা এটা দেখে দেখে টুকিব, আর প্রমাণ করি যে সেটাও লেখা আছে। এক্সট্রা উপপাদ্য নাম দেওয়া উপপাদ্য থাকে যেগুলা, সেইগুলাতে স্বীকার আর প্রমাণ্য বিষয়টা টুকাই থাকে। আর এমনি উপপাদ্যটা একটা কথা দেওয়া থাকে, কোনো নাম দেওয়া থাকে না, তোমাকে নিজে নামকরণ করতে হয়। তার মানে বলতে গেলে এখানে স্বীকারটা করাই আছে, প্রামাণ্য বিষয়টা করাই আছে, শুধু দেখে দেখে টুকো। তাহলে আমি একটি ছবি আঁকছি, বৃত্তে স্থিত চতুর্ভুজ, তাহলে এইটা একটা বৃত্ত, অকেন্দ্রীয় বৃত্ত। স্থিত চতুর্ভুজ মানে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, যার কোন বাহুকে বাড়া আছে AB কে, এটা আমি AB নিচ্ছি, আর এখানে একটা DC নিব। আগের থেকে এটা ওইদিকে করে রাখলাম যাতে ছেদ করে, AB, এটা CD, এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ছবিটা এমনি করে এইদিকে হেলা করতে হবে, আগের থেকে মুছামুছি চলবে না। আর ডিসিটাই দিই ঠিক, কারণ AB আর ডিসিকে বানাই যেমন ছেদ করে, নাইলে যাই পরে আমেরিকায় ছেদ করবে কিন্তু। হ্যাঁ, সোজা বেশি রেখো না, ওটা হেলাই করতে, এটা অক্কাল করবে এটা। তাহলে AB আর DC ছেদ করিল কোথায় বলা আছে স্বীকারে, P বিন্দুতে, বাস এইটাই ছবিটা বলা আছে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের পরিধির মধ্যে যদি 4টা কোনো চতুর্ভুজের 4টা পয়েন্ট থাকে, যে 4টা বিন্দু নিয়ে তো চতুর্ভুজে 4টা বিন্দু থাকে ABCD, সেটা যদি বৃত্তের পরিধির মধ্যে থাকে
তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলি। বৃত্তে স্থিত চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, তৎপুরুষ সমাস। যদি বৃত্তস্থ কথাটা সমাস করতে হয়, বাংলা ল্যাঙ্গুয়েজে যদি নলেজ থাকে উপাদ্য অনেক বুঝতে সুবিধা হয়। বৃত্তে স্থিত চতুর্ভুজ, তাহলে কোথায় আছে অপাদান তৎপুরুষ হবে কেটে সমাস যদি ব্যাস বাক্য বলা হয়। তাহলে এবিকে এবং ডিসিকে ছেদ করেছে, যে বাংলায় ভালো তার উপাদ্য বেশি পড়িতে হয় না, উপাদ্য কোনোদিনই মুখস্থ করতে হবে না, সব উপাদ্য একসাথে মনে থাকে। আমাদের তো 8 থেকে 10 অবধি যে কোনো উপাদ্য যে কোনো সময় আমি না দেখে করি, যে কোনো উপাদ্য যেটা দিবি ঘুমন্তরিতে যে উপাদ্য দিবে সেটা কথা সময় তো আমার মনে আছে। 8 থেকে 10 পর্যন্ত সব উপাদ্যের কথা আমি এক নাগাড়ে গড় গড় করে বলে যাবো। সেই বিপ্রতিভুক দুটো সড়কে ছেদ করলে বিপ্রতিভুক কোনগুলো সমান হবে, ত্রিভুজের কোনো একটি বাহুকে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটো সমান, কথাগুলো তো সব কাজে দেয়। অঙ্ক করতে করতে কথাগুলোতে কাজে দেবে। কারণ জ্যামিতির কম্পিটিশন পরীক্ষায় কী পড়বে, যদি পড়ে তো জ্যামিতির অঙ্ক পড়বে, এই কোণটা কত ওই কোণটা কত, যে উপাদ্যের কথাগুলো ওই অঙ্কটাতে প্রয়োগ হয়। কোনোদিন পরীক্ষায় পড়বে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো, আর এবিসিডি অপশান গোল এই যুগ চলছে, মাধ্যমিকের পর সব কিছু শেষ, তোমাকে তো সেই গোল মারতে হবে। সারা জীবন ধরে অঙ্ক আছে তোমার সাথে এটা আছে, তো ওটা তো ফিউচার লাই ম্যাথামেটিক্সের। মাধ্যমিক পরীক্ষা যেই দিলে তুমি এবারে নামিয়ে গেলে আসল পরীক্ষা দেবে রেলের, ব্যাংকের, তো জ্যামিতিক সেন্সটা কাজে দিতে হবে। এই কথাগুলো সব ইম্পর্টেন্ট। তাহলে এবিকে পি বিন্দুতে ছেদ করছে আর ডিসি পি বিন্দুতে ছেদ করছে, তাহলে শিকার কী করবো? আরে শিকার ওইটাই দেখে দেখে টুকিব, শিকার তো করাই আছে বলেছি ফার্স্টেই আমি। এক্সট্রা উপাদ্যের এইটাই তো মজা। তাহলে ধরি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, আর কিচ্ছু স্বীকার করতে হবে না। যার এটা লিখে দাও, যার এবি ওইটা টুকিব দেখে দেখে একদম, ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে মানে বর্ধিত করার পর পরস্পরকে কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। দেখো প্রমাণ কী করতে হবে? প্রামাণ্য, ওইটাকে আমরা প্রামাণ্য বলি। এটা দেখার তো দোকান না, এটা দেখে দেখে টুকছি শুধু। PA ইন্টু PB সমান PC ইন্টু PD, বাস এইটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন এই পদ্ধতিটার ক্ষেত্রে অঙ্কন করার কোনো জায়গায় নেই, মানে এই পদ্ধতিতে অঙ্কন নেই। তাহলে আমি ডাইরেক্ট প্রমাণ করব। আমি একটু শর্টকাটে করব, বইয়ে করা আছে এই প্রমাণটা, 252 পেজে 10-এর নতুন বইয়ে এটা করা আছে। আমি শর্টকাটে করব, একদম শর্টকাটে। 3 নম্বর তো থাকে, এই বডি ল্যাঙ্গুয়েজ করায় মানেই 2 নম্বর হয়ে গেল। 1 নম্বরের জন্য প্রমাণ করব। আর একটা MCQ ভাবতে হবে এগুলা। এক্সট্রা উপাদ্য তো বিরাট কিছু হয়, কোনো সুরগুর উৎসব করার দরকার নাই, প্যান্ডেল সামিয়ানা টাঙানোর দরকার নাই। এক্সট্রা উপাদ্য করছি, ও বিরাট কিছু করি নেই, একটা MCQ করছে, এটা ভাবতে হবে। যে কোনো এক্সট্রা ঝাড় যদি প্র্যাকটিস করবে তাহলে সব এক্সট্রা করতে হবে। আর যদি উৎসব করবে খাতাতে নোট লিখবে ইতিহাসের মতন, তাহলে ওইভাবে এক্সট্রা উপাদ্য করার তার থেকে না করা ভালো। বললাম তো, যাদের 10-এর সিলেবাসটা বোরিং লেগেছে, অঙ্ক হয়ে গেছে সব কিছু, অধিকাংশ স্টুডেন্টদের অঙ্ক হয়েই যায় এতবার করে, তাহলে তুমি এক্সট্রা না করে ফিজিক্স কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, যেটা তোমার ইঞ্জিনিয়ারিং বা ডক্টর পড়তে পড়ে সুবিধা হবে। NCERT-র বই পড়ো ডাইরেক্ট। তাহলে দেখো ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এইটা একটা বহিস্থ কোণ। তাহলে বলো এই কোণটা আর এই কোণটা সমান। যে কোনো চতুর্ভুজের একটা কথা বলছি, যে কোনো চতুর্ভুজের এটাও একটা অনুসিদ্ধান্ত আছে আগে, এই কোণটা অন্তস্থ বিপরীত কোণটা সমান হয়। এটাও এক্সট্রা উপাদ্য আছে টেনে। বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি যদি বাহুকে বাড়ায়, যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণটি সমান হয়। তাহলে বলো এই কোণটির সঙ্গে কোন কোণটি সমান হবে? আমি এটা গ্রিন কালারে দিচ্ছি। এই কোণটির সঙ্গে এই কোণটি সমান হবে, কারণ এই চতুর্ভুজের এইটা বহিস্থ। আবার রেডে দিচ্ছি একটা, এই কোণটির সঙ্গে কোন কোণটি সমান হবে? এই কোণটি। ডিরেক্ট লিখবো, ডিরেক্ট, বোঝা যাচ্ছে? এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, কারণ এই চতুর্ভুজের এইটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান। কেন হয় সেটাও বলে দিচ্ছি। দেখো এই দুটা কোণ মিলে কত বলো? 180 ডিগ্রি বটে। এই দুটা কোণ মিলে 180 বটে। আর একটা সররেখার উপর একটা দেখা দণ্ডা মনে আছে, এইটা আছে এই পদ্যটা। আর দেখো এই দুটা কোণ মিলেও 180। কেন? বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে এই দুটা কোণ মিলেও 180, আবার এই দুটা কোণ মিলেও 180। তাহলে বলো এইটাকে বাদ যদি দিই, তাহলে এই কোণটাও জামা, এই কোণটাও তামা হবে। এটাও একটা এক্সট্রা পড়ে, এই এক্সট্রাটা আমি পরে করাচ্ছি, এটা একটা এক্সট্রা। এটা পড়েছি মাধ্যমিক অনেকবার, যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বাড়াইলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, বুঝতে পেরেছো তো বিপরীত কোণটা? তার মানে তাহলে এই লাল কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ PCB সমান কোণ DAB। পি তো কোণ নিতে পারো, বাস। তাহলে আমি চলো এবারে বেশি আর কিছু না করে ডাইরেক্ট প্রমাণ করবে এইটা।
দেখো একটা প্রমাণ করছে, আমি শর্টকাটে করবো বলেছি। ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি, বুঝতে পারছো? ছোট ত্রিভুজটা মানে এই ত্রিভুজটা নিচ্ছি গো, আর এই গোটা ত্রিভুজটা নিচ্ছি, এই বড় ত্রিভুজটা নিচ্ছি, আর এই ছোট পার্টটা নিচ্ছি, ইয়ার এই ডগাটা কি প্রমাণ? টার্গেট আমার কি? সর্বসম টার্গেট নয়, সদৃশ্যকোণী টার্গেট। এইটা সদৃশ্যকোণী থেকে পাই, সর্বসম করব না, তিনটা কোণ সমান করব। দেখো কোণ এডি, বড় ত্রিভুজের এডিপি তো করবো, সে দাঁড়াও না, এডিপি ওই কোণটা কি বুঝাচ্ছে? এডিপি সমান ছোট ত্রিভুজের কোণ, ইয়ার এডিপির সঙ্গে ইয়ার সিবিপি সমান সিবিপি ছোট ত্রিভুজের। কারণ এই কারণটাতে আমি একটাকে বুঝাইলাম, বৃত্তস্য চতুর্ভুজের বহিস্থ কোণ বটে। এইটা এই কোণটার এইটা কি বটে? বহিস্থ কোণ। কারণটা লিখতেও পারো, এক্সট্রা উপায় কারণ লেখার দরকার না, গায়ের জোরে লিখতে দিবি। কারণ হচ্ছে আমার গায়ে জোর আছে, কারণ লেখার দরকার নেই, এক্সট্রা উপাদ্যতে চলবে না। কারণ এই মেন উপাদ্য তো নয়, 2 নম্বর কম আছে এটাতে, বাস 1 নম্বর। অত বইয়ের মতন করবো না, অত যুক্তি দিব না। বই আমাকে বোঝানোর জন্য যুক্তি দিয়েছে, যাতে করে ছাত্রটা বইটা পড়ে পড়ে বুঝে। হালাকি একটু পরীক্ষায় লিখবার দরকার নেই, পরীক্ষায় আমার টিচার খাতা দেখবে, এক্সপার্ট দেখবে, ও তো সব জানে। এটা কেন হয়েছেও জানে, কারণটা দেওয়াটা, আর কারণ দেওয়াটা কোনো মানে বেকার। কারণ অমন তার মানে 2 + 3 যোগ করবো, সেটাও লিখবো। এরপর 2-এ 2টা দাঁড়ি হয়, 3-এ 3টা দাঁড়ি হয়, ব্যাকেটে লিখবো। এত কারণ দিই আমরা সব কিছুর, তাহলে এইটাও তো কমন সেন্স যে 5 হয়। তেমনি এইগুলো চিরসত্য হয়ে গেছে এগুলো। আর কারণ দিলে মানে কারণ দেওয়াটা হচ্ছে মানে উপাদ্যের লেভেলটা কমিয়ে গেল এটা। আবার দেখো এই দিকের এই কোণটা ডিএপি, মানে এই কোণটা লাল কোণটা সমান ছোট ত্রিভুজের যাচ্ছি, ছোট ত্রিভুজের বিসিপি। কারণ ওই একই কারণ আগে যে বললাম, কারণটা আমি বুঝাইলাম, বিপরীত কোণ বটে। বৃত্তস্য চতুর্ভুজের বিপরীত, অন্তস্থ বিপরীত কোণটা বহিস্থ কোণটা সমান হয়, মনে রাখতে হবে এটা। আর 3 নম্বর দেখো, বড় ত্রিভুজের যে কোণটার নাম এপিডি, আর এই ছোট ত্রিভুজের ওই কোণটাই তো বিপিসি। আর এই কোণটাতে একই কোণ, দুটা দিয়ে ভাগ পাইছে, ইয়ার ডোগাটা ইয়ারও তো ডোগাটা। তাহলে বলো এই ত্রিভুজ দুটিকে কি সম্মান দেবো? সদৃশ্যকোণী। বাস, অতএব ডাইরেক্ট লিখছি এটাতে, দেখো সবাই একটু। অতএব ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি, সবাই দেখো নিজে ছবি এঁকে প্র্যাকটিস করতে হবে এটা, সদৃশ্যকোণী। অতএব এরা সদৃশ্য, অতএব এরা সদৃশ্য। তাহলে আমি লিখব যে পিএ, ইয়ার কোণটা কিন্তু অ্যাঙ্গেলটা সমান ছিল, পিএ বাই ইয়ার পিএ নিচ্ছি বাই পিসি নিতে হবে, কারণ এই কোণটার সঙ্গে তো এই কোণটা সমান। বুঝা গেল? পিএ বাহুর সঙ্গে বাই করব ইয়ার এই বাহুটা, পিএ বাই পিসি সমান, ওর ক্ষেত্রে কী হবে? পিডি বড় বাই পিবি। বুঝা গেল? বাস, এবার ক্রস করে দাও। আরে সদৃশ্য হইলে তো এটা ডাইরেক্ট লিখি, পিথাগোরাসও তো লিখিতে এরকম। সদৃশ্য হইলে তো আমরা অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, মনে রাখতে হবে। তাহলে এইটা এই ত্রিভুজটা বড় ত্রিভুজটার এইটা সদৃশ্যকোণী হয়ে গেল। তাহলে ইয়ার এই বাহুটা সমান ইয়ার এই বাহুটা বাই এই বাহুটা, এই বাহুটা বাই এই বাহুটা। বাস, এবার ক্রস করে দাও, হয়ে গেল প্রুভড। নমস্কার। পিএ ইন্টু পিবি সমান পিসি, এটা পিডি বটে গো, পিসি ইন্টু পিডি, প্রুভড, প্রমাণিত। অনেক সময় এই তক্কও দিয়ে দিই উপাদ্যটা, এই বাই ফর্মেই প্রমাণ করতে দিই, বাইটাই বলে দিই যে বাইটা প্রমাণ করো, ছোটো করে দিই। তখন ছাত্রছাত্রীভাবে এটা আনকমন পড়ে গেছে আমার। এই পদ্যটা 2024-এর মাধ্যমিক, 25-এর মাধ্যমিক খুব ইম্পর্টেন্ট আছে। আর মাধ্যমিকে প্রিভিয়াসেও অনেকবার পড়িছে, এক্সট্রাটা অনেকবার টুকিছে। এবছর বিরাট চান্স আছে এটা পড়ার। আরও আমি 5-6টা এক্সট্রা বলবো, 25 সালের মাধ্যমিক কভার হবে। 25, 26, 27 যদি না পড়িছে, যে কোনো সালের এই এক্সট্রাগুলো করলে, এক্সট্রার 7টা এক্সট্রা আমি যদি করাই দিই, সেই 7টা এক্সট্রা তুমি দেখবে মাধ্যমিকের জন্য আর কোনো ভেবে চাকা খাওয়ার দরকার নেই। শুধু এক্সট্রা গোটা বইটা করে কোনো লাভ নাই। ওই টাইমটা ফিজিক্সে পড়ো, তড়িৎ চ্যাপ্টারটা দমে ডিটেলসে 12-এরটা পড়ে নাও একবারই। সাউন্ড চ্যাপ্টারটা ভালো করে, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। কী নাম? পর্যায় সারণীটা, তড়িৎযোজী সমযোজীটা, কেমিস্ট্রি বেসগুলো বাড়াও। 11-12-এর বইটা একটু শেষ করে নাও। শুধু উপপাদ্যের লেসেনগুলো করে, উপপাদ্যের লেসেন ওইগুলো করবে যেগুলো মান বের করতে বলেছে, অঙ্ক টাইপেরগুলো। উপাদ্য লেসেনের শুরুরগুলা, যেটা এত ডিগ্রি, এই কোণটার মান কত, ওই কোণটার মান কত, প্রমাণগুলো করো না এক্সট্রা লেসেনের। হ্যাঁ, 7-8টা প্রমাণ মাধ্যমিকের এক্সট্রা উপাদ্য একটা 3 নম্বর থাকে, করে যাবে। আমি বলি দেবো, সেটা কোনগুলো পড়বে, একদম গ্যারান্টি ওইলার মধ্যে পড়বে। এইটা একটা বলছি গ্যারান্টি বছর 25 সালে। আরও
এই বছরের জন্য 4টা এক্সট্রা বলবো, বাস 5টা এক্সট্রার মধ্যে তুমি শিওর পাবে, গ্যারান্টি, একদম গ্যারান্টি পড়বে, উপায় নাই পড়বেই, ছক বোটা আমার এটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে। নেক্সট আমি আরও 4টা-5টা এক্সট্রা মাধ্যমিকের জন্য করাবো। 9এরও এক্সট্রা আমি ক্লাস দেবো, এরপর 9এরও 2-3টা এক্সট্রা করে নেবো, বাস 9এর অ্যানুয়াল পরীক্ষা মানে লাস্ট পরীক্ষা যেটা 90 নম্বরের পরীক্ষা হয় সেটা কভার করবে। ক্লাস 8এও কিছু এক্সট্রা আছে ইম্পর্টেন্ট 3-4টা, ওইগুলো করলেও জ্যামিতিক সেন্স আছে, জ্যামিতিক সেন্সটা কাজে দেবে। যে আমি অঙ্ক পারি, ফিউচার কি, আমি রেলের পরীক্ষায় এই জ্যামিতি সংক্রান্ত একটা হয়তো অঙ্ক দিয়ে দিল, বলবে কি এই কোণটার মান কত, উপপাদ্যের প্রমাণটা বড় কথা নয়, যে এই কোণটা এইটার সমান হয়, এই সেন্সটা ওই অঙ্কটা হয়তো কাজে দিবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে ওইটা অর্ধেক একটা কোণ দিয়ে দিল, ওই কোণটা কত, তাহলে ওই কথাটা তোমার ঝাট করে মনে রাখতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে একটা কোণ দিয়ে দিল 80 ডিগ্রি, তাহলে বিপরীত কোণটার মান কত, 100 ডিগ্রি। কথাটা কাজে দিচ্ছে অঙ্ক করতে, কথাগুলো প্রত্যেকটাই কাজে দিবে, প্রমাণগুলো অত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, ওকে।